উত্তরের কয়েক জেলায় তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে বিধ্বস্ত অনেক ঘরবাড়ি, গাছপালা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। শনিবার রাতে কুড়িগ্রামে 2 দফা তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী। এতে লন্ডভন্ড বিভিন্ন এলাকা, ভেঙেছে বহু গাছপালা আর বিদ্যুতের খুঁটি। সড়ক আর রেল লাইনের ওপর গাছ ভেঙে পড়ায় ব্যাহত চলাচল। ক্ষতিগ্রস্ত বেশ কিছু ঘরবাড়িও। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন লালমনিরহাট। সাপটিবাড়ি এলাকায় সড়কের ওপর গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বন্ধ ছিল যোগাযোগ, আটকা পড়ে বহু যানবাহন। একই চিত্র রংপুরের তারাগঞ্জে। বেলতুল এলাকায় ঝড়ে সড়কের ওপর গাছ উপড়ে পড়ে কয়েক ঘন্টা বন্ধ থাকে যানবাহন চলাচল, দেখা দেয় দীর্ঘ যানজট। এছাড়া উপড়েছে বহু গাছপালা ও ঘরের টিনের চাল, ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত। দর্শক, এই বিষয়ে সবশেষ পরিস্থিতি জানতে আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই। সেখানে আমাদের সহকর্মী নাজমুল হোসেন যুক্ত আছেন আমাদের সঙ্গে। নাজমুল, ঝড়ে কোন এলাকায় কোন কোন এলাকায় সব থেকে বেশি ক্ষতি হয়েছে একটু জানাবেন, আর যেসব এলাকায় বিদ্যুৎ চলে গিয়েছিল সেখানে কি বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছে কিনা এলাকাগুলো জানাবেন। স্যার, আপনি যেমনটা বলছিলেন, আসলে কুড়িগ্রামে গতকাল রাতে 10:30 এবং রাত 1টার দিকে প্রায় 2 দফা তাণ্ডব, আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা স্থায়ী হয় বাতাস। আবহাওয়া অধিদপ্তর সূত্রে যে বিষয়টি জানিয়েছে, ঘন্টায় 22 থেকে 32 কিলোমিটার বেগে বাতাসের বেগ ছিল। আর যে বিষয়টা ক্ষতিগ্রস্তর কথা বলছেন, সেটা কুড়িগ্রাম সদরের আমাদের কুড়িগ্রাম পৌরসভার এলাকায় সবচেয়ে তাণ্ডবটা বেশি লক্ষণীয় দেখা যাচ্ছে। কারণ এখানটায় পাওয়ার হাউস বিদ্যুৎ অফিস সূত্রে আমরা জানতে পেরেছি, প্রায় 30টা পয়েন্ট থেকে বড় বড় গাছ, 33,000 ভোল্টেজ বাহিত যে তারগুলো রয়েছে বিদ্যুৎ সংযোগ, সেই তারগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বেশ কয়েকটি পোল ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি এবং অসংখ্য গাছপালা। তাতে তারা যে সংখ্যাটা প্রকাশ করছে, আগামী 24 ঘন্টা বেশি অতিবাহিত হতে পারে বিদ্যুৎ সচল করা। এছাড়া পুরো 9 উপজেলায় আমরা যেটা জানতে পেরেছি, আগামী 24 ঘন্টার অধিক সময় লাগবে এই কুড়িগ্রামে যারা প্রায় কয়েক লক্ষাধিক মানুষ যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে তাদের বিদ্যুৎ সংযোগগুলো সচল করা। আর জনবল সংকটের কারণে তড়িৎ গতিতেও কাজ করাটা সম্ভব হচ্ছে না। যে বড় বড় বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ার কারণে বেগ পেতে হচ্ছে তাদেরকে। গাছপালা, বহু ছোট বড় বহু গাছপালা উপড়ে পড়ছে। তবে এখন পর্যন্ত আমরা কোথাও হতাহতের জানতে পারিনি, তথ্য জানতে পারিনি। আর ঘর বাড়ি, কৃষি জমি, এগুলো ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিশেষ করে টিনের চাল যেসব ঘরগুলো রয়েছে ব্রঙ্গাবাড়ি উপজেলার নাগেশ্বরী, রাজারহাট, ফুলবাড়ি উপজেলায় চরাঞ্চল এবং যেসব গ্রামীণ যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ঘর বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের কাছে আমরা যে বিষয়টি জানতে পেরেছি, তারা এখন পর্যন্ত কোনো ধরনের তালিকা বা তথ্য এরকম সংগ্রহ করেনি। সময় যত গড়িয়ে যাবে ততই এই তথ্যটা প্রকাশিত হতে থাকবে যে কি পরিমাণে ক্ষয়ক্ষতিটা হয়েছে। আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকার কারণে কয়েক লক্ষাধিক মানুষ যে ভোগান্তিতে রয়েছে। আর দেখা যাবে যে দুপুর 12টা নাগাদ মানুষ আবার নতুন করে একটা সংকটের মধ্যে খুব বাজেভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছে এলাকাবাসীরা। ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য।